আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর ৫ টা খাবার নিয়ে আলোচনা করব। এটা আমার কথা না, পুষ্টিবিজ্ঞানীরা প্রমাণ করছে সবচেয়ে বেশি পুষ্টিকর এই ৫ টা খাবার। প্রথমত যে খাবারটা হলো কাঠবাদাম। পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার তালিকা করেছে ১ নাম্বার হলো কাঠবাদাম। কাঠবাদাম খেলে কী উপকারিতা অনেকে হয়তোবা জানেন না। আপনার সহজে এই কাঠবাদাম খেলে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। এই কাঠবাদাম আপনার সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবে। অনেকে আছে শরীরে ক্যালসিয়াম অভাব, শরীরে ক্যালসিয়াম যদি ক্ষয়ে যায়, ক্যালসিয়াম শরীরে অভাব হয়ে থাকে, সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। অনেকে আছে দৃষ্টিশক্তিটা কমে যায়, সহজে দৃষ্টিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন। অনেকে আছে ক্যান্সার প্রতিরোধ করে, এই কাঠবাদাম খেলে ক্যান্সারও প্রতিরোধ করে, মানে সহজে ক্যান্সার হবে না। আর ক্যান্সার হবে না আরও উপকারিতা আছে, যেরকম অনেকে আছে শরীর দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীরে শক্তি পান না, তারা সহজে শক্তিটা বৃদ্ধি করতে পারবেন। একদম পরীক্ষিত, এই কাঠবাদাম খেলে শরীর শক্তি বৃদ্ধি হবে। খুবই উপকারিতা। এই কাঠবাদাম খাবার তালিকায় রাখবেন, আশা করি খেলে উপকার পাবেন। পরে যে খাবারটা বলতেছি সেটা হলো মিষ্টি কুমড়া বিচি। এটা খুবই উপকারিতা। অনেকে আছে যে বিশেষ করে শরীরে অতিরিক্ত চর্বিটা সহজে দূর করবে। আর বিশেষ করে অনেকে আছে শরীরে হাড় খেয়ে যায়, হাড় খাইব না, হাড়কে শক্ত এবং মজবুত করব, হাড়ের মধ্যে পুষ্টি বাড়বো। খুবই পুষ্টিকর খাবার। এবং অনেক আছে দৃষ্টিশক্তি কমে গেছে, এই দৃষ্টিশক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন। অনেক সময় স্মৃতিশক্তিটা কমে যায়, স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে। এবং অনেকে আছে যে পেটে বদ হজম দূর করে, এবং দেখা গেছে হজম শক্তিটা দিন দিন বৃদ্ধি হয়। স্কিনে ব্রাইটনেস, উজ্জ্বলতা বাড়ে আপনার। এবং অনেক সময় দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীর শক্তি বৃদ্ধি করার জন্য এই আপনার এই মিষ্টি কুমড়া বিচিটা খাবেন। ৩ নাম্বার যে খাবারটা সেটা বলতেছি, সেটা হলো আপনারা খাবেন, সেই খাবারটার নাম হলো আপনার হলো আতাফল। আতাফল খাবার তালিকায় রাখবেন, নিয়মিত খাবেন, সহজে দেখা গেছে এই পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। পরে যে আখরোটটা বাজার থেকে সংগ্রহ করবেন, এটা খুবই পুষ্টিকর খাবার। আখরোট খেলে আপনার সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। পরে যে খাবারটা হলো সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছ আমরা অনেক সময় খেতে পারি না বিভিন্ন কারণে। আপনারা এই সামুদ্রিক মাছ খাবার তালিকায় রাখবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। নিয়মিত খাবেন, আলোক মতে সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, পেজটা অবশ্যই ফলো দিবেন।